খুব সুন্দর করে বলেছিল হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আমি হলাম ওই সত্তা, আমি হলাম ওই মহান ওই আল্লাহ, যিনি আল্লাহ বান্দার তওবা কবুল করার সাথে সাথে হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা, আমি বান্দার তওবা কবুল করার সাথে সাথে আমি বসে থাকি না, আমি বান্দার তওবা কবুল করার সাথে সাথে আমি বসে থাকি না। হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত, আমি তওবা কবুল করার সাথে সাথে আমি ওই বান্দার সমস্ত গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিই। সুবহানাল্লাহ। শুধু তওবা করেন, আমরা তওবা করবো, আল্লাহ তওবা কবুল করেছে সেই হিসাব আল্লাহ বসে থাকে না। তওবা কবুল করার সাথে সাথে আল্লাহ বান্দার সমস্ত গুনাহ কি করে দেন, মাফ করে দেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তা নয়, ও হুয়াল্লাযী ইয়াকবালু তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াফু আনিস সাইয়্যাত ওয়া ইয়ালামু মা তাফআলুন। আর আমরা যারা আল্লাহর বান্দাগণ আছি, আমরা কি কাজ করি, কোথায় যাচ্ছি, কি কাজছি, কোন জিনিস ধরতেছি, কোন জায়গায় যাচ্ছি, সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই দেখতেছেন। সুবহানাল্লাহ। সেই জন্য আল্লাহর দরবারে বেশি বেশি তওবা ইস্তিগফার ক্ষমা চাইবেন। এই যে গরমগুলো পড়তেছে, এই গরমগুলো হলো আসলে জাহান্নামের একটা নিঃশ্বাস। এটা কি হাদিসে ভাগের মধ্যে আসছে, অতিরিক্ত গরম হলে মনে করবেন এটা জাহান্নাম থেকে একটা কি নিঃশ্বাস, জাহান্নামীদের আযাব বেড়ে যাচ্ছে, জাহান্নামীদের একটা নিঃশ্বাস। এগুলো আমাদের দুনিয়ার মধ্যে যারা মানুষ আছে তাদের উপর প্রভাব পড়তেছে। আর অতিরিক্ত বেশি যদি ঠান্ডা হয়, এটাও মনে রাখবেন জাহান্নামীদের একটা কি নিঃশ্বাস। অতিরিক্ত বেশি ঠান্ডা পড়ে না, হয়তো আমাদের দেশে একটু কম, বিশেষ করে এইদিকে লন্ডনের মধ্যে, বিশেষ করে বিদেশের মধ্যে এখানে বেশি হয়, বরফ জমে যায় ঠান্ডা পড়তে পড়তে। এগুলোও জাহান্নামের একটা কি নিঃশ্বাস। এই জাহান্নামটা কেমন হবে? এই জাহান্নামটা বলা হচ্ছে হাদিসে মুবারকের মধ্যে বলা হচ্ছে একটা পাথর। আপনি যদি একটা পাথর নিক্ষেপ করেন জাহান্নামের একটা গর্তের মধ্যে যদি একটা পাথর নিক্ষেপ করেন, ওই পাথরটা শেষ জায়গার মধ্যে পড়তে প্রায় 1 বছর নয়, 2 বছর নয়, 70,000 বছর লাগবে একটা পাথর জাহান্নামের শেষ নিচে পড়তে। আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। সেই জাহান্নাম থেকে আমি আপনাকে আমাকে আল্লাহ যেন রেহাই দান করে। আল্লাহর দরবারে আমরা সেইভাবে আমাদের কী করতে হবে, আল্লাহর দরবারে তওবা ইস্তিগফার বেশি বেশি করতে হবে। আল্লাহ আমাদের প্রত্যেকের তৌফিক দান করুন, সকল বলুন আমিন। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার নয়, দুইবার নয়, দৈনিক প্রায় 100 বার আল্লাহর দরবারে তওবা ইস্তিগফার করতেন। কয়বার? আমরা কয়বার করি? একবারও তো আমরা করি। আস্তাগফিরুল্লাহ শব্দটা আমরা মুখে উচ্চারণ করি না, সময় নেই, আমাদের অনেক বিজি। সেই জন্য রাসূল পাকের কোনো গুনাহ ছিল না, মাসুম। তিনিও এত মাসুম হওয়ার পরও যদি 100 বার আল্লাহর দরবারে তওবা ইস্তিগফার করার কারণ হলো উম্মতি মুহাম্মদীগণ যারা আছে তাদেরকে কি দেওয়া, শিক্ষা আমাদের উপর শিক্ষা দেওয়া। এমনকি শিক্ষা দিতে গিয়ে রাসূল পাক বলতে, তোমরা অবশ্যই একদিন দুনিয়ার মধ্যে এসেছ, দুনিয়া থেকে তো অবশ্যই পদার্পণ করতে হবে। আখিরাত হলো আমাদের শেষ ঠিকানা। দুনিয়া এটা হচ্ছে কি চিরস্থায়ী নয়, ক্ষণস্থায়ী। খবর হলো চিরস্থায়ী। আখিরাতের প্রথম ঘর হলো কি খবর থেকে হাসর, ফুলসিরাত, মিজান, সেখান থেকে শুরু হবে এক এক ফর্দা। যে ফুলসিরাত যাকে বলা হচ্ছে, এটা 50,000 বছর হবে একটা ফুলসিরাতের রাস্তা। সেই রাস্তা থেকে আপনি কীভাবে পার হবেন? যে ফুলসিরাতটা পার হতে গেলে, ফুলসিরাত আমাদের এইরকম বড় বড় কালভার্টের মতো ব্রিজ না, কালভার্ট ব্রিজের মতো না। সুলির থেকে চিকেন বলছে এবং কুরুর থেকেও বেশি দাঁড় বলছে। কুরকুর যারা ট্রাফিক ঘরের মধ্যে আছে একটু দেখা যায়, কুরোর থেকেই বেশি চিকন, কুরোর থেকেই বেশি দাঁড়ালো, সুলোর থেকেই বেশি চিকন। এটা হচ্ছে 50,000 বছরের রাস্তা। ওটা থেকে কীভাবে পার হবেন? ওখানে নিচে হচ্ছে জাহান্নাম। তো যারা ইমানদার, মুত্তাকি, পরহেজগার, যারা আল্লাহর দরবারে তওবা ইস্তিগফার করে ক্ষমা চাই, আমরা গুনাহগার, সেটা আল্লাহও নিজে জানেন। কারণ আল্লাহর 1 নম্বর নাম হলো গফুর, গফফার, সাত্তার, রহমান, রহিম। এগুলো আল্লাহ পাকের নাম। তো ফেরেশতা যখন বলেছে, আল্লাহ আমরা তো আমাদের কাছে